আল্লাহ, তিনজন মাইসে তো ছিঁড়ছে, এরপরও তোমরা দেখো লিখম যে মারছে আমারে, এগুলা সব এই যে দাগ গুলা দেখো, এই যে মারছে খালি একটু কমছে, মানে একটু কমে আইছে, এই যে দেখো আমার যে মারছে এগুলার ফরমান ডকুমেন্ট আমি কিন্তু সব এই যে জায়গা জায়গায় দিছি। এই যে আমার পাউডা, এই যে পাউডা ভাঙ্গে লাইছে, এই যে পাউডা ভাঙ্গে লাইছে আমার, দেখো তোমরা এই লিখন করছে আমারে। করতে চাই ইচ্ছা আছে কিন্তু ওরে আপোষ করতে দেয় না, ওরে আটকে রাখছে, ওরে দিতে আছে না লিখন, ওরে দিতে আছে না ওর মায়, ওরে দিতে আছে না লাইলাই, তিনজন মানুষে ওরে ইয়া করে রাখছে। ওর ওই এত খারাপ না, মাইয়া হিসেবে এত খারাপ না, মামুনের অনেক ভালোবাসে। মামুন কইতাছে তুমি তো অবস্থা তোমার খারাপ, তোমার অবস্থা একবারে খারাপ, তুমি তো মরে যাবে, তোমার হাড়ের সমস্যা, তুমি বাইর যাও গা। কেউ মারেনি আমার সন্তান জেলে থাকবো, আমি কইছি না আমি বাইর যাবো না, তুমি তো মরে যাবা, আমি মরিয়া গেলে মরিয়া যাবো। সন্তানের লেগে যে মায় কোনোদিনও ইয়া ছাড়ে না, সন্তান ছাড়ে না। আজকে আমি বাদদাসী গিয়া বইয়া থাকবো, আমার সন্তান জেলে থাকবো, আমি কি শান্তিতে থাকতে পারবো? ওই জায়গায় ভালো থাকতে পারবো? আমি তো এখন আমার সন্তানের একটু হলেও দেখি, সবার একটু দেখি, আর সবার কাছে আমার সন্তানের লেগে আমি দুটা কথা কইতে পারি। আমি আমার সন্তান যদি জেলে থাকে, আমি যদি দেশে থাই, এটা কি হইব? অবশ্যই আপোষ করবো। কত অন্তর ছাড়াছাড়ি হয়নি, কত আমার বউ, ও আপোষ দিয়েছে তো। লিখন এটা শুনছো আবার কথা, লিখন কইছে আমি যদি মুখ খুলি তাহলে আলে আপু তোমার ইজ্জত থাকবো না। তো এখানে এই প্রশ্নটা দেখে বুঝো যে কিসের মধ্যে কি চলতে আছে। সবশেষে আইলার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তোমার যা খুশি তাই তো তুমি করছো, মামলা মহাদিনা তুমি 5টা 6টা দিছো, তোমার এখন তুমি একটু ঠান্ডাও মা, তোমার মা কয়ে কইতাছি এখন তুমি একটু ঠান্ডাও। তুমি এই যে মোহনারে দিয়া লিখনের দিয়া আমার এরকম এরকম আর ক্ষতি করো না। আমার এই প্রতিবন্ধী বাচ্চাটি নিয়া আমি অনেক অসহায় পড়ে গেছি গা, অনেক কষ্টের মধ্যে পড়ে গেছি গা। আমার সন্তানের আজকে যে জামিন করামু, একটার পর একটা মামলা দিতে দিতে এত টাকা, আমাদের তো এত কিছু নাই, আমরা তো মধ্যবিত্ত পরিবার, আমরা তো এত তোমার মতন কুটিপতি না। আমার দুটা মেয়ে নাই যে আমি মেয়ে দিয়ে ইনকাম করাই, আমার দুটা ছেলে নাই যে ছেলে দিয়ে ইনকাম করাই, ও নিজে ইনকাম করে আমার ফ্যামিলিটা চালায়। আজকে হয় যদি জেলে ভরে দেয়, আমার ফ্যামিলিটা দিক কে তাকাইবো, কে চাইবো? তুমি দয়া করিয়া তোমার মামলাগুলো তুমি উড়ানোর চেষ্টা করিও, আর দয়া করিয়া তোমার কাছে অনুরোধ, তুমি দয়া করিয়া মোহনারে একটু বুঝাইও, বুঝাইয়া ঠিক করিও। ওই কথা মামুন কইছে, মামুনের কথাই কে রইব? মামুন তো এমনও কইতাছে এটা তো কষ্টের চলা গেছে, কেন ভালোবাসা এমন একটা জিনিস, এমন একটা নারীর ভালোবাসার জিনিস, আরে কোন ভালোবাসায় সামনের দিকে আগায় আর কোন ভালোবাসায় পিছনের দিকে ঠেললা ডাস্টবিনে ফালায়। এমন আমার ছেলেরে একবারে ডাস্টবিনে ফালাইয়া দিতে ভালোবাসার কারণে, এই কারণে আমার ছেলে কইতাছে এমন ভালোবাসা করলাম, মানে ভালোবাসার কারণে জেলে যখন গেছি আমি জেলেই পয়সা মরি, তো আমার সারানোর দরকার নাই, মানে মা বাবা তো আমি পারতাম না এই কথাটা, এই কারণে আমি উকিল ধরছি, তোরিয়া দেখি চেষ্টা করি, মানে আজকে তো জামিন হয়ে যাইতো গা, দ্বিতীয় মামলাটা আবার না করলে, মানে একটা করছে আরেকটা করছে, কেন আমার ভূতে ফাঁসি দিতে গেছে, কি কারণে ফাঁসি দিতেছে? আমি দেশবাসীর কাছে কইতাছি, একটা মানুষ কখন ফাঁসি দিতে যায়, কখন ফাঁসি দিতে যায়? আমার লাইলার বিরুদ্ধে কোনো আর অভিযোগ নাই, লাইলায় কখন তো দেখতেছি ভালোই কইতাছে বলতাছে, যাক আমি ওর প্রতি আমার কোনো আকর্ষ নাই, আর ওর প্রতি আমার কোনো খ্যাত নাই, আর ওর প্রতি আমার কোনো কিছু নাই, না আমার ওর প্রতি কোনো ইয়া নাই। ওই কিন্তু আমরা অনেক কইতে গেলে কব, মানুষের সবাই কব খানি খারাপ কন, খানি ভালো কন, খানি খারাপ কন, খানি যখন এখন যে ভালো কইতে যান তো ভালোই কমু, যখন আমাকে খারাপ কইছে তখন তো খারাপই কইছি, তাই না? এখন তো আমাকে ভালোই কইছে, খারাপ তার কয়নি, তাহলে আমি কেন বলবো আরে খারাপ? যাক বাবা, আমি তো লাইলার প্রতি আমি মাফ করে দিছি, আমি সবারই মাফ করে দিই, আমার কোনো কারো কাছে নাই। আমি অনেক আমার একটাই কষ্ট, এদিকে লাইভে দেখছো আমি কষ্টে কাঁদছি, কষ্টে কাঁদছি। আমি কেন কষ্টে কাঁদছি জানো? যেদিন আমার ছেলে তো আগে মারে না, মোহনা আগে মারে, পরে মামুন মারে, মোহনায় মারে, দুজনে মারে, তো দুজন মারে, একজন জেলে ভরে থাকবো কি? খালি নারীগুলি কি মামলা সবকিছু, ছেলেগুলিকে কিছু নাই, কোনো স্বাধীনতা নাই। এই ওদিনকার লাইভে শিক্ষার বাইরে গাঞ্জি গিরিগা মনের কষ্টে দুঃখে আমার ছেলেরে ওদিনকার মোহনায় মারতেছে, আমিও ঝাড়ুটা আগাবুতে ধরে গোড়াবুতে পিটাইছি, তোমার আঙ্কেলের জিজ্ঞেস করো কি ভাষায় পিটাইছি। এই কষ্টে কই আরে আমার বলারে আমি এমনি মারলাম ওর সামনে, ঝাড়ুটা তো পিটাইলাম, ওও মারলো আমিও মারলাম,
সেই পোলা কিছুক্ষণ পরে হিরাত পুলিশ দা ধরায় নিয়ে আজকে জেলে মরতে আছে। তখন মা হিসেবে আমার কষ্ট লাগতেছে না, তখন আমি চিৎকার বাড়িয়া কাঁদছি এই কষ্টে।